দর্শক, বর্তমানে অবস্থান করছি জগন্নাথপুরের ইকোরসই কেন্দ্রীয় পারিবারিক কবরস্থান পরিষ্কার করছে বুইয়া ইউনিটি। বিস্তারিত দেখুন এডিজি টিভির রিপোর্টে। বুইয়া ইউনিটি এবং ফেয়ার ফিসের যৌথ উদ্যোগে আমরা গত 5-6 মাস আগে কাজ করেছি এবং আজকে প্রায় 5-6 মাস পরে দেখতেছি যে আবার বন যেগুলো বাধা এগুলো বড় হয়ে গেছে, আমরা আবার পরিষ্কারের কাজে নেমে গেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা পরবর্তী সময়ে আমরা যখন দুনিয়াতে থাকবো না, আমাদের পরবর্তীটাও যেন আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে পরিষ্কার করে রাখে এবং আমাদের আশেপাশের যে গাঁও গ্রাম আছে প্রত্যেকের প্রতি বাড়িঘাটার প্রত্যেকের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, তারাও যেন তাদের মুরব্বিয়ানদের খবর পরিষ্কার করে রাখে। আমরা আমাদের আঙ্গিনা আমাদের বাড়িঘর সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। এখানে আমাদের পূর্বপুরুষ যারা এখানে শায়িত আছেন, আমরা ওনাদের পরিষ্কার কবরস্থান আমরা পরিষ্কার করছি। আমরা আশা রাখবো আমাদের অঞ্চলে শুধু আমাদের অঞ্চলে প্রতিটা গ্রামের যতটুকু কবরস্থান আছে, আমাদের যুব সমাজ যারা আছেন, আপনারা আপনাদের পূর্বপুরুষদের কবরস্থান আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম থেকে তাদেরকে শিখিয়ে যেতে পারি। আমরা ই করছি পারিবারিক কবরস্থান যেটা ওটার আজকে পরিষ্কার করা হবে। আমি এর আগে 6 মাস আগে আরেকবার পরিষ্কার করা হচ্ছিল, আমি থাকতাম পারছি না। এই সময় আমার কৃষি কাজের দায় আমি আউরও ছিলাম, ও কারণে আমি থাকতাম পারছি না। আজকে যেহেতু নিজে উপস্থিত থাকিয়া এখানে নিজের বুকটারে একটু বড় লাগে, ও কারণে বড় লাগে যে আমাদের ইকরসই গ্রামের আমাদের পরিবারের সন্তান ভাই ভাতিজা মিল্লা যে সুন্দর একটা উদ্যোগ নিচ্ছেন, এটারে আমি তার সাধুবাদ জানাই এবং আমি তার লগে অংশগ্রহণ করিয়া অত্যন্ত গৌরবান্বিত বোধ করলাম। আমি এই ধরনের কাজরে সবসময় আমি ভালো কাজের প্রতি আমি সবসময় উৎসাহিত দিই এবং বাদ কাজের প্রতি আমি সবসময় একটু অ্যাবাউট করে থাকি। আজকে আমরা এই মহৎ কাজ আমরা পরিবারের পক্ষ থেকে করার তৌফিক দিচ্ছেন এবং আমরা সর্বক্ষেত্রে সাহায্য করছেন, যার ভিতরে আমরা আজকে এই মহৎ কাজে শরীর হইতাম পারছি আমাদের পরিবার। আর সবকিছু ইমানের একটা অংশ যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ। তো তার ধারাবাহিকতা আমাদের কবরবাসী এটা একটা চিরস্থায়ী একটা ঠিকানা। তো আমাদের উদ্দেশ্য হলো গিয়ে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং চিরস্থায়ী ঠিকানার নিকটবর্তী হলে আমাদের অনেক পরবর্তী কথা অনেক চিন্তা হবে, তার ধারাবাহিকতা এবং আমাদের এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সবকিছু এটা আমাদের পরিবারের পক্ষ থেকে হলে আমাদের একটি এলাকা ভিত্তিক আমাদের একটা দায়িত্ব এবং মূল্যবোধ থেকে আমাদের এটি করা, যাতে আমরা কবরের কাছে আসলে আমাদের কবরবাসীর কথা স্মরণ হয় এবং কবরবাসীর জন্য দোয়া করি। আর আমি পাশাপাশি সবাইকে বলবো যারা আমাদের এই লাইভটি দেখছেন সবাই সবার এলাকার কবরস্থানের দিকে নজর দিবেন, কবরবাসী আদব রক্ষা করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। আল্লাহ পাকের শুকরিয়া যে হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আত-তুহুরু শাতরুল ঈমান। আর কোরআন শরীফে আছে মাল্লা ইয়াশকুরুন নাসি ফালা ইয়াশকুরুল্লাহ। তো এখানে যারা মুর্দেগানো খোলা আছেন অনেক আমরা মই মুরব্বী যারা শুকরিয়া জ্ঞাপন করার লাগে আমরা আজকে এই কবরস্থান পরিষ্কার করলাম। গত বছরও ইনশাআল্লাহ হইছে, আর প্রতি বছরও বুইয়া ইউনিটির পক্ষ থেকে ইনশাআল্লাহ গুরুস্থান পরিষ্কার করা হইব। এই কোর্সে প্রত্যেকটা যুবকের এটা আকাঙ্ক্ষা যে এই ধরনের কবরস্থান পরিষ্কার করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা এই ধরনের মহৎ কাজ করতাম। আর আল্লাহ রাসূল যেহেতু কইছেন তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, সেহেতু তার অংশ হিসেবে আমরা এটা করলাম। সবাই আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম।